তারা সঞ্জয়ের ফাঁসির চেয়ে রাজ্যে দায়ের করা মামলাকে গৃহীত হবে। হাইকোর্টের পর্যবেক্ষণকে ঘিরে জোর জল্পনা। ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করবেন। প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। নিম্ন আদালতের শাস্তি এবং উচ্চ আদালতে শুনানির মাঝে মাত্র কয়েকদিনের ফারাক, তার মধ্যেই নতুন বাঁক নিল আরজিকর মামলা। সঞ্জয়ের ফাঁসি চাইছে না তিলোত্তমার পরিবার। তিলোত্তমার ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার। রাজ্যের মামলা করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে এবং সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে যায় সিবিআই। মামলায় অংশ নেন তিলোত্তমার মা বাবাও। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির বেঞ্চে ওঠে সেই মামলা। শুনানিতে তিলোত্তমার পরিবার স্পষ্ট করে দেন এই মুহূর্তে তারা সঞ্জয়ের ফাঁসির সাজা চাইছেন না। কেন? আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া। ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করবেন। তার কারণ আমি ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে এবং বাকি যারা আছে অ্যাকিউজ যাদের চার্জশিট এখনো জমা পড়েনি সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। এদিনও রাজ্য পুলিশ এবং সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবার এবং তাদের আইনজীবীরা। এই অ্যাপিলটা ফাইল করেছে স্টেট, অ্যাপিলটা ফাইল করেছে সেন্ট্রাল ইনভেস্টিগেশন অথরিটি সিবিআই। তারা ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে যখন অ্যাপিল করেছে তখন যে ট্রায়াল কোর্টের বিচারক তিনি অসন্তোষ প্রকাশ করেছেন তদন্ত নিয়ে। আমরাও অসন্তোষ প্রকাশ করছি দীর্ঘদিন ধরে তদন্ত নিয়ে। আমরা বলছি যারা মূল অপরাধী তারা এখন ধরা পড়েনি, তাই আমরা বলছি যে এই মুহূর্তে এই অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই না। আমরা চাই যারা মূল অপরাধী তারা ধরা পড়ুক, তাদের কড়া সাজা হোক। রাজ্য সরকার এবং সিবিআই দুপক্ষই আবার সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে আবেদন করেছে। বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্ন, সেক্ষেত্রে দুটি মামলা কি গ্রহণ করা সম্ভব? সিবিআই এর আইনজীবী জানান রাজ্য সরকারের এই মামলা করার কোনো এখতিয়ার নেই। আদালত যাবতীয় রেকর্ড সিবিআই এর হাতে তুলে দিয়েছিল। তদন্ত ট্রায়াল কোনো কিছুতেই রাজ্যের ভূমিকা ছিল না। পাল্টা রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান মামলা দায়ের করার এখতিয়ার রাজ্যের আছে। তার সপক্ষে সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলার রেফারেন্সও তুলে ধরেন তিনি। সব পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ। তাদের পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে এই মামলার গতি প্রকৃতি এবং সঞ্জয়ের ভবিষ্যৎ। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।